পথে হাঁটলেও আমরা পতন না যে পতনের মতো অন্য পথে কিন্তু স্যার এভাবে সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হবে? আমি বলছিলাম কি স্যার, আপনি যদি আপনার সমস্যাটা আমাকে বলতেন তাহলে আমি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। কোটা সমস্যার সমাধান আপনি করবেন কোথায়? হ্যাঁ জানান মিস্টার মুখার্জি, প্রথম এই থানাতে ভর্তি হয়ে আমাকে পোস্টিং করলো কলকাতা শিলতলা থানায়। এই এলাকার কুখ্যাত সমাজ বিরোধী ওই বড় বড় ব্যবসায়ীদের কিডন্যাপ করে ব্ল্যাকমেল করতো। যে আমি তাদের ধরার ফান পাতলাম অমনি আমাকে ট্রান্সফার করতে হলো মেদিনীপুর থানায়। সেখানেও বাতাসে ভারতের গন্ধ, রাজনৈতিক দাঙ্গা আজ বন্ধ কালের মতো। ও একটা ক্রিমিনাল কেস করলেই ওই লোকাল পার্টির নেতারা তাদের দাঁত কোপাটি বের করে বলবে ও আমার লোক, ওকে ছেড়ে দিন। কিন্তু এখানে তো এরকম কোনো প্রবলেম হয়নি স্যার। হয়নি তুমি এবার আমি বুঝতে পারছি হবে। এই মালিকরা থানায় বদলি হয়ে এসেছে মাত্র 7 দিন হলো। এই 7 দিন আমি শুনতে পেয়েছি ওই উত্তরের পাহাড়িয়া জঙ্গল থেকে প্রতিদিন বাজার করা হয়, প্রতিবেদের তুলে নিয়ে ধর্ষণ করা হয়, ওই চায়ের দোকান থেকে বেআইনি ভাবে টন চা চুরি করা হয়। কিন্তু এসব কে বা কারা করছে তা কেউ বলতে পারবেন না। একটু ভুল করছেন স্যার, প্রমাণ থাকলেও এই সমস্ত ক্রিমিনালদের ধরা যাবে না। কারণ এই সমস্ত ক্রিমিনালরা আপনার আমার কেউ মুখে তোলা বসে থাকা নেতা অফিসারদের কিনে রেখেছে। তাই বলছিলাম কি স্যার, ও হেতু এইসব চিন্তা না করে যেমন চলছে তেমনি চলতে দিন। মিস্টার মুখার্জি, একটা কথা ভুলে যাবেন না স্যার, আধুনিক শিক্ষা সভ্যতার নামাবলী গায়েনি এই ইন্টারনেটের পৃথিবীতে আমরা মানে প্রতিটা মানুষ আজ প্রতিক্রমে আনপিট নয় মিস্টার মুখার্জি, শব্দটা আনপিট নয়, ওই শব্দটাই হবে মিটমিট। কারণ যার যেটা হওয়ার কথা ছিল সেটা না হয়েছে। এই যেমন ধরুন হওয়ার কথা ছিল ডাক্তার, ছুরি কাঁচি নিয়ে অপারেশন করবে, তারাই হয়ে গেছে ডাকাত। তারা ছুরি কাঁচি নিয়ে অপারেশন করছে, শুধুমাত্র ধরনটা আলাদা। হওয়ার কথা ছিল অভিনেতা, মঞ্চে দাঁড়িয়ে মিথ্যে সংলাপ বলবে, ওরাই হয়ে যায় বড় বড় নেতা। মঞ্চে দাঁড়িয়ে জনসাধারণ সামনে মিথ্যে সংলাপই বলছে, শুধুমাত্র ধরনটা আলাদা। হওয়ার কথা ছিল ভিক্ষে, হাত পেতে ভিক্ষা চাইবে। আমরা হয়ে গেলাম পুলিশ, আমরা হাত পেতে ভিক্ষাই চাইছি, যাকে কথা বাংলায় বলে ভোট। ধরনটা আলাদা। বাট এত কিছুর পরেও 15 আগস্ট 26 জানুয়ারির দিন আমাদের সমস্ত চিন্তার পরিবর্তে হয় সারে জহাঁ সে আচ্ছা বলতে পারেন মিস্টার মুখার্জি, এই সারে জহাঁ সে আচ্ছা কথাটা ওই হাত কোটালো পারবে অফিসার পারবে। বিদেশি স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে আমাদের গলা মিলিয়ে বলতে হবে সারে জহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, हम बुलबुल है उनकी गुलिस्तां हमारा। গোলামের কঠোর কোঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আলিব শান্তি শান্তোদর। আমি মালিক ডাকার শোষিত বঞ্চিত অবহেলিত নবাব চৌকিদার। আপনি তাহলে ক্রিমিনালকে ধরে দেওয়ার জন্য পুলিশকে আড়াল থেকে সাহায্য করেন? শুধু তাই নয় স্যার, এই নবাবদার জন্যই মানিকডাঙ্গা থানায় ছোটখাটো চুরি চিন্তা এসব বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র চুরি আর চিন্তায় বন্ধ করলেই হবে না মিস্টার মুখার্জি, বন্ধ করতে হবে সমস্ত চোরাপথ। ভারতবর্ষের শরীর থেকে মুছে দিতে হবে করাপশন। কিন্তু আমরা এই পুলিশের পোশাক পরে এগুলো করতে পারছি না। এমন করে পারবেন স্যার, এই পশ্চিম বাংলার গ্রামগঞ্জের থানাগুলোতে ঘুরলেই বুঝতে পারবেন থানায় টেলিফোন আছে কিন্তু লাইন নেই, তাই বাজে না। থানায় জিপ আছে কিন্তু পেট্রোল নেই, তাই চলে না। আপনাদের মতো অফিসারদের কমরে গঞ্জে একটা করে পিস্তল আছে কিন্তু চালাবার হুকুম দেয়নি সরকার, তাই চালাতেও পারেন না। আসলে এই প্রশাসনের ভবিষ্যৎটাই অন্ধকার। এখন টর্চ চেলেছে আলো করবেন, তারও উপায় নেই, কারণ ব্যাটারি নেই, টর্চও জ্বলবে না। ভারতবর্ষের আইন অন্ধ, প্রশাসন মুখ থবড়ে পড়েছে, হাসপাতালে বেড়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মানবতা। জীবন যুদ্ধে পরাজিত হয়ে সংসার কারাগারে বন্দী অসহায় চাকুরিজীবী মানুষ, আর চারিদিকে শুধু বেবিচার আর সন্ত্রাসের হানাহানি। জানি রে বাবা, জানি
শুরুতে কোনো সত্যটাকে বিসর্জন দিতে পারি না। মান আর হুঁশ সমৃদ্ধ একজন মানুষ হয়ে, একজন আইনের রক্ষক হয়ে সে পোশাকের কর্তব্য পালন থেকে তো নিজেকে বিরত রাখতে পারবো না। No, no, it might be impossible. বাস্তব কোনো করি না, আমি বাস্তবকে মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। বলে ঠিক কথাই বলেছেন স্যার। চাকরি ছেড়ে চলে যাওয়া মানে তো হেরে যাওয়া। এমনিতেই তো প্রশাসন ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে, তারপর আপনার মতো একজন অফিসার ইস্তফা দিয়ে আর অক্সিজেনের অভাবটা ঘটাবেন না স্যার, আর অক্সিজেনের অভাবটা ঘটাবেন না। আপনি ঠিক কথা বলেছেন নবাবদা, আপনি সিদ্ধান্ত পাল্টে ফেলুন স্যার। আপনি কেন বুঝতে পারছেন না মিস্টার মুখার্জি? ওই সিদ্ধান্তটা পাল্টে ফেলে মানে তো হেরে যাওয়া। প্রমাণের অভাব আমি মানিক জানাতে সন্ত্রাস মুক্ত করতে পারবো না। পারবেন, পারবেন স্যার, পারবেন। কে বা কারা এই সন্ত্রাস ঘটাচ্ছে তা আমি আপনাকে বলবো। আপনি আমি এই স্যার, একটা ডায়েরি ইচ্ছে ছিল লেখক হওয়ার, হয়ে গেলাম চৌকিদার, কিন্তু লেখার অভ্যাসটা তো আর ছাড়তে পারিনি। তাই অসত্যের মুখোমুখি দাঁড়ানোর জন্য সত্যের গালি দিয়ে লেখা কিছু দুঃসাহসিক প্রমাণ আমি দিনের পর দিন ওই ডায়েরিতে লিপিবদ্ধ করেছি। মানিক ডাঙার অনেক ইতিহাস আপনি ওই ডায়েরি পড়লেই বুঝতে পারবেন। কিন্তু আমার একটা অনুরোধ স্যার, ওই ডায়েরি পড়েই আপনি কোনো কেস দেবেন না, সময়ের অপেক্ষা করবেন। ঠিক আছে, ঠিক আছে নবাবদা, আমি আপনার কথা মতো সময়ের অপেক্ষা করব। আমি আমার ছোট্ট ভাগনা বিট্টু এত পুরান বছর তার ভিক্ষা করে আছে, কিন্তু ফুলাইতে পারেন স্যার। আর কতদিন ফুলের মতো বাচ্চাটাকে ভিক্ষা করতে হবে বলে যে খবর পেলাম সামাজিক নতুন অফিসার এসেছে, তাই তো চলে এলাম ভিক্ষা করতে। কিন্তু আপনার অভিযোগ তো আমার মগজে ঢুকলো না। কে আপনি? আর কেন এই ভাবনা? বেশি শরীর খারাপ? কেন এই ভাবনার ভাবনা ছোট্ট ফুলের মতো চিন্তা অপেক্ষা করছে? আমি বলছি স্যার, ওর নাম বিরাজ, বিরাজ মুর্মু। আমাদের এমএলএ লালমোহন গাঙ্গুলির কাজের লোক, তাছাড়া সর্বোপরি সেই ছোট্ট বিট্টুর মামা। এই বিট্টু ছাড়া আমার আর কেউ নাই বটে। আমার একমাত্র বোন গোলাপের একমাত্র ছেলে বটে। ছোটবেলায় বাপ মা মরে যাওয়ার পর থেকে ওই গোলাপটাকে স্টেজের সামনে করে মানুষ করলাম। প্রেম করে ওই পুপাড়ার কবিতাকে বিয়ে করলো। 1 বছরের মাথায় ছোট্ট বিট্টু হলো। ওই গোবিন্দ গোলাপ আর বিট্টুকে নিয়ে আমি ভুল ছিলাম স্যার, কিন্তু সে যে রাতের অন্ধকারে পুলিশ এসে আমার গোলাপ আর গোবিন্দকে তুলে নিয়ে গেল। আর কিন্তু আপনার বোন আর গোবিন্দ বাবু কি অপরাধ করেছিল? আরে মুখার্জি বাবু, সে রাত্রে আপনি তো ছিলেন। এই সব কথা স্যারকে খুলে বলুন বলে। বলবো সময় হলে সব কথা খুলে বলবো। ঠিক আছে, ঠিক আছে, আমি জানি না আপনার বিট্টুর মা বাবা কোথায় আছে, তবে আপনাকে আমি কথা দিচ্ছি বিলাস বাবু, যেমন করে হোক যেখান থেকে হোক ওই বিট্টুর মা বাবাকে আমি ফিরিয়ে আনবোই। ধন্যবাদ স্যার। আজকালকার দিনে পুলিশ কোথাও রাখতে পারে না বটে। তাই আপনার কাছে একটাই অনুরোধ স্যার, আমার ছোট্ট ভাগনাটাকে আর কাঁদাবেন নাই স্যার, আর কাঁদাবেন নাই। এই 10টা টাকা রাখেন। 10 টাকা? এই আমি রোজ স্কুলে টিফিন খেতে যে টাকা দিই, টিফিনটাকে জমিয়ে রাখা সেই 10টা টাকা আমার ভাগনা আপনাকে দেওয়ার জন্য পাঠিয়েছে। কিন্তু আপনার ভাগনা আমার জন্য পয়সা পাঠিয়েছে কেন? ও জানে আজকালকার দিনে পুলিশ ঘুষের টাকা না পেলে কোনো কাজ করে নাই। আপনার ভাগনা আমাকে ভুল বুঝলো, আপনি আমাকে ভুল বুঝবেন না বিলাস বাবু। টাকাটা আপনি ফেরত দিয়ে যান। না স্যার, টাকাটা আপনি ফেরত দেবেন না। মেজো বাবু ঠিক কথাই বলেছেন স্যার। ওই ঠিকানা আপনি লিখে দিন আপনার কাছে। ওই টাকার বিনিময়ে আমি তার জন্য আপনার কাছ থেকে একটু সাহায্য
একটুকু সান্ত্বনা ওই ফুলের মতো গাছ থেকে বাঁচিয়ে রাখার জন্য সান্ত্বনা, সান্ত্বনা। আমি তো কিছুই বুঝতে পারছি না মিস্টার মুখার্জি। ওই বাচ্চা ছেলেটা টিফিন না খেয়ে আমার জন্য টাকা পাঠাবে, আর সেই টাকা আমি এই দুহাত পেতে নেব। হ্যাঁ, নেবেন নেবেন। কারণ 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 সেই বিট্টু আর বেশি দিন বাঁচবে না স্যার। আপনি কি বলছেন না বাবু? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। ব্লাড ক্যান্সার যে কাউকে বেশি দিন বাঁচিয়ে রাখে না, ওই সর্বশক্তিমান ঈশ্বর ওর পৃথিবীতে থাকার পাসপোর্টটা বেশি দিনের জন্য রিনিউ করেননি স্যার। বেশি দিনের জন্য রিনিউ করেননি। হ্যাঁ স্যার, ছোট্ট বিট্টু ধারণা টাকা না দিলে পুলিশরা কাজ করে না, তাই টাকা দিয়ে সে একটু মা বাবাকে ফিরে পাবার আশা কিনে দিতে চায় এই থানা থেকে। ওই আশা নিয়ে যায় বলে হয়তো ও বেঁচে আছে। যেদিন ওই টাকা আপনি নেবেন না, সেদিন ও আশাহত হবে। আর বলা যায় না সেদিনই হয়তো না। আমি চলি মানে এটাকে পাহাড়ে দিতে হবে, জাগাতে হবে, নিরক্ষর মানুষগুলোকে স্বাক্ষর করাতে হবে, ভূমির টাকা আমি বাংলার মানুষগুলোকে জাগাতে হবে। জাগো